আপনারা রাজনৈতিক প্রভাব মুক্ত একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন একজন যোগ্য দক্ষ একজন, কিন্তু যারা হচ্ছে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে, এক দুজনের যে নাম শোনা যাচ্ছে, আপনার কি মনে হয় আসলেই কি রাজনৈতিক প্রভাব মুক্ত পরিচয়ে কি সভাপতি নির্বাচিত হবে? দেখেন, এটা তো কিছুটা থাকবেই, এটা থাকাটাই স্বাভাবিক, রাজনৈতিক প্রভাবকে একটু পড়বেই, কিন্তু তারপরে আমরা আশা করছি যে যাতে একটা নিউট্রাল প্রেসিডেন্ট হয়, যেটা যিনি সবাইকে নিয়ে কাজ করবেন, এবং এখন কিন্তু ওইটাই দরকার আমাদের কিন্তু বিগত প্রেসিডেন্ট আমাদের সালাউদ্দিন ভাইয়ের সময় যেটা হয়েছে, উনি খুব এককভাবে কাজ করার চেষ্টা করেছেন, উনি কিন্তু কাউকে ওনার ওই জায়গাটায় এন্ট্রি দেন নাই, যে কেউ যদি আসলে সম্মিলিতভাবে যদি কাজ করতেন, কিছু ভুল থাকলেও সেগুলো শুধরানোর সময় এসেছিল, কিন্তু এই 16 বছর হয় না। আপনি দেখেন আমাদের দুটা প্রজন্ম কিন্তু চলে গেল এর মধ্যে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমরা দুটো প্রজন্মের কাছে কোনো রেজাল্ট পাইনি, অথচ ওনারা যখন এসছেন এবং ওনারা যখন 2014 সালে যখন ইলেকশন করে, তখন এরকমও বলেছে যে আমরা ওয়ার্ল্ড কাপ ফাইট করব, ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলার পর্যন্ত আমরা চেষ্টা করব, ফাইনাল রাউন্ডে। তো এইগুলো কিছু বিষয় ছিল যেখান থেকে আমরা অ্যাটলিস্ট মিনিমাম আমরা আশা করেছিলাম যে ফুটবল আমাদের বিগত জায়গা থেকে একটু ভালো জায়গায় চলে যাবে, যেটা ছিল মানে ধরেন 8 সালে বা 10 সালে, সেখান থেকে ফুটবল ভালো জায়গায় আসবে, কিন্তু দেখা গেছে যে সেখান থেকেও নিচে নেমে গেছে। আর স্টিল বাংলাদেশের ফুটবল ইজ মানে মোস্ট পপুলার গেম আমি বলবো। সেই জায়গায় ফুটবলকে যদি আমরা তার জায়গায় ফিরিয়ে নিয়ে না আসতে পারি, সেটা আমাদেরই তো ব্যর্থতা।